প্রিয় দর্শক, এই হলো মিলন। মানুষ যেমন একা বসবাস করতে পারে না, মিলনও তেমনি একা বসবাস করতে পারে না। তাই তার চলার পথের সঙ্গী হিসেবে দুজন মানুষই সবসময় পাশে থাকে। একটা হলো তার বন্ধু বনি, আর দ্বিতীয়টি তার একটিমাত্র গার্লফ্রেন্ড সোনিয়া। পৃথিবীতে আপনজন হিসেবে মা বাবার পরেই তাদের স্থান। আসুন তাদের গল্পটা দেখি। আর এটা বনি। দুষ্টুমির ছলে কখন যে বড় বড় ভুল বা বড় বড় কাজ করে ফেলে নিজেও বোঝে না। কি করলি এটা? হ্যাঁ কি করলি? তোর জন্য অ্যাক্সিডেন্ট করলাম, পায়ে ব্যথা পেলাম, মাথা ব্যথা পেলাম, সব জায়গায় ব্যথা পেলাম। আমি তো তোর টাচ আবার মিথ্যা কথা বলছিস। কি স্যার আমি তোর টাচ করছি না, আচ্ছা ঠিক আছে, যা চল। হাই কুচি কুচি। ইয়া পুনু পুনু। এই শোন, তুই এই জায়গায় ব, আমি তো চাপায় আই। কি চাপায় মানে? তুই তো ফোন ধরলে চারস না, কতক্ষণ লাগবে তোর? আরে বেটা, তুই মাত্র 30 সেকেন্ড ওয়েট কর, আমি 30 মিনিট আইতাছি। 30 মিনিট মানে? আল্লাহর প্রত্যেকদিন একই কাজ। ওই আমার বাসা থেকে ডাইকা লয়ে আইয়া এই জায়গা বহা আছে, আর ওই যায় টাঙ্কি মারতে। এখন আমি আর কি করব? ঘাস কাটি। আজন কও। তুমি তো বলতে দিচ্ছ না। আচ্ছা, তোমার ফেভারিট কালার কি? পাও হোয়াট? আচ্ছা, তুমি কি কালো মিন করছো? না গো শোনা, আমি বললাম লাল, তুমি বললে কালো। খুব ভালো। এইখানে বইয়া মশা মাছি মারি আর তুমি ওইখানে বইয়া টাঙ্কি মারো। খারাপ দেখাইতাছি মজা। কি অবস্থা তোর? বল। অবস্থা তো ভালোই, কিন্তু জানোস আমার না ছোটবেলা থেকে আমি আর অনেক শখ, তাই নাকি? এই বেটা, তুই কোনো টেনশন লইস কিন্তু না। হইতে পারলাম না। আমার ব্যাড লাগে বুঝছো? শোন শোন শোন, আমি তোর কই, তুই কোনো টেনশন লইস না। তুই চোখ বন্ধ করে খারাপ থাক, আমি কিছুক্ষণ লেগে তোর আলু বানাই দিচ্ছি। আচ্ছা এবার টাকা। আব্বে, তুই তো আমার শর্ত পূরণ করে দিছস। বুঝতে তাই না? অনেক অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা আজকে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরাই কাট দিয়া যা। আরে তোর থেকে শার্ট কি দেওয়ার লেগে লইছি? আর বেটা দিবি না মানে? আরে। আমার এই ইমোশনাল ব্ল্যাকমেল, আমার এই ইমোশনাল ব্ল্যাকমেল, আমার ইমোশনাল আছে নিয়ে গেল। আরে আমি দেখা নিমু। আচ্ছা, তুই যে আমার ডেল ডেল ডেক আনস আর ডেক কাইন না এখানে বহাই থুয়া সোনিয়ার লগে গল্প করতে যাস, তুই কি বুঝোস না আমার একলা একলা জিমাইতে ভাল লাগে না? হ্যাঁ বুঝি তো, বুঝি, কিন্তু বুঝবি রে বুঝবি, যেদিন প্রেম করবি সেদিন বুঝবি। জানি। আয় কুচি কুচি। ইয়া পুনু পুনু। জান, আজকে না কথা বলতে পারবো না, প্লিজ তুমি রাগ করো না। কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার প্রাণ যায় না? আয় হায় কই কি? এই চাপাই। হ্যাঁ খারা, এবার দেখাইতাছি মজা। আরে দোস্ত, এত করে গাবে কিনলি দেখি তো। আরে না, আরে দে।
যাস বেটা, তোর অভ্যাস খারাপ। এ না ভাই। আচ্ছা দোস্ত, আজকাল বেশি কোন কাজে বুঝছিস? টাটা। আচ্ছা যা, কিন্তু ঘড়ি দিয়ে যা। আরে বেটা, ঘড়ি সাইডে চাপ। ওই বেটা, ডেলি ডেলি দান্দাবাজি করছ বেটা, ঘড়ি দে। আরে ঘড়ি দে। এই মাথা নষ্ট রে, আমারে ইমোশনাল ব্ল্যাকমেল করে, আমারে ইমোশনাল ব্ল্যাকমেল। ওরে আমি দেখা নেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম ভাই। এই তো ভাই, তোমার কি অবস্থা? এই তো ভাই, অনেকদিন দেখা সাক্ষাৎ না, এখন ভাই একটু বসি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ফোন আসলো আবার। হ্যাঁ জান, কও। আমি তোমার একটু পরে ফোন দিয়ে যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। কি অবস্থা? বসেন দিদি, বসেন। হ্যাঁ, কি খবর তোমার, ভালো আছো না? এই তো ভাই, আপনি কেমন, আপনার খবর? এই তো আমি চলতেছি আর কি, হালকা রূপে ঝাপসা। আপনি মন্টুন ফোন দিল বনি, বুঝছো? হ্যাঁ বনি বল। হ্যাঁ মিলন, কই তুই? আমি তো আছি এলাকায়। কেন, কি হয়েছে? হ্যাঁ দোস্ত, তোর লগে আমার এখন একটু দেখা করতে হইব। ও আচ্ছা, কই আছিস তুই? ভাই একটু ফোন আসছে, আমি আচ্ছা আমি ওই পেঁপে তলায় আছি, পেঁপে তলা, বুঝছস? আরে বেটা, পেঁপে তলা চিনুস না বেটা, পেঁপে তলা চিনুস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পেঁপে তলা, চলে আয়। ঘড়ি ডাউন হয়ে গেছে কালকে, তাই মধ্যে দেখতে পাচ্ছি না, কতক্ষণ খারাপ থাকি জায়গা। এমনি কেউ ধাপ্পা মারে হঠাৎ করে, বেটা ভয় পেয়ে যায় না, বেটা ভয় লাগে না? এরকম বলতে পারলে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তো বলা বলি খেলতেছি না, তাই না? আচ্ছা এরপর বল। কি খবর তোর? কি দোস্ত? হ্যাঁ? আসছে না? হ্যাঁ। ও পরে কিছু গিফট না নিয়ে যাই কিভাবে, বুঝছ তো? তাই টাকার প্রয়োজন ছিল। টাকা? আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। কত লাগবে? ওই আর কি 5,000 হইলেই হয়। 5,000? কবে দিবি? কালকে দিয়ে দেবো। এইটাই পারবি? আর তাহলে আমার কোনো সমস্যা নাই। ও শোন, আমার কাছে তো 5,000 হয় না, 5,000 চেয়ে 100 টাকা কম আছে। এই যে তুই মানি ব্যাগটা বেচা দিলে আরো 100 টাকা পাবি, আছে? হ্যাঁ আনি ব্যাগ? আচ্ছা যা, চালাই নিমু। আচ্ছা চালাবিস। আচ্ছা। প্যারা প্যারা শেষ নাই, কি যে করুন, প্যারা প্যারা আর ভালো লাগে না। বনি এতগুলো টাকা লয়ে গেল, কইলো যে দিয়া দিব, কিন্তু টেনশনের বিষয় হলো যে আর তো গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ডের কথা কইলো যে গার্লফ্রেন্ডের বাপকে না, বাস মনে হয় তাহলে আবার আরেকটা দিই, পুরাই মাথা নষ্ট, কি করি। আচ্ছা ঠিক আছে, ওটা ফোন দিই। হ্যালো বনি। হ্যাঁ, এই কি রে বেটা, বুঝলাম না, তুই একদিনের কথা কয় টাকা লইলি, আজকে 4-5 দিন হয়ে যায় তুই টাকা দিস না, ঘটনা কি? হ্যাঁ এত বড় কথা, আমার ইমোশন লাই সিনেমিনি খেলোস? আচ্ছা ঠিক আছে, যা তোরে ছাইড়া দিলাম। আচ্ছা বিকালে পেঁপে তোলায় আয়, হ্যাঁ দেখা করিস। আচ্ছা ঠিক আছে, দাদা। কাজ। আরে দোস্ত, আচ্ছা আমি সরি, তোমার 1 মিনিট পর ফোন দিতাছি। হ্যাঁ ভালো লাগতেছে আমারে। আরে নতুন সানগ্লাস কিনছস? হ্যাঁ টারারারা, সেই লাগতেছে, কংগ্রেস। ধন্যবাদ। আচ্ছা তারপর শোন, একটু ধর, আমি একটু চাপে আই, ঠিক আছে? আচ্ছা। গার্লফ্রেন্ড ফ্রি, দাঁড়া।
আচ্ছা দোস্ত, সেলফি। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। পছন্দের ওয়েটিং, ইন্টারনেট প্যাকেজ হ্যাঁ কিনতে ওয়েটিং। এখনই ডায়াল করুন। আচ্ছা ঠিক আছে, চালাও, আমিও দেখি ওইটি। আজকে খবর আছে। কি ব্যাপার, 2 ঘন্টা হয়ে গেল এখনো ফোন দিল না। আর একবার ট্রাই করব, এবার যদি না ধরস না তোর আর ফোনই দিব না। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। পছন্দের ইন্টারনেট ওয়েটিং, প্যাকেজ কিনতে আবার ওয়েটিং। এখনই ডায়াল করুন। আজকে তুই ফোন দে, আজকে তোর খবর আছে, পুরাই খবর আছে, কয়ে দিলাম। দে না, আজকে ফোন দে, খবর আছে। কি ব্যাপার, কালকে সারাটা দিন গেল ফোন করলো না, আজকেও ফোন করতেছে না, কি খবর না? আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। পছন্দের ইন্টারনেট আবার প্যাকেজ waiting? কিনতে এখনই ডায়াল করুন। কিছু তো একটা করছে, নাহলে আজকে এতবার ওয়েটিং, ফোন করতেছে না, কি থেকে করতেছে রে, ওই জন্য কি করতেছে। আজকে দে ফোন, দেখা মুখো বসছি না, আজকে ফোন দে, 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা। ফোন দে। হ্যালো, সোনিয়া বলছি। মিলনের বন্ধু বলছি। জি বলুন। আচ্ছা, আপনাকে যদি কেউ গল্প করতে ডেকে এনে অন্য কারোর সাথে গল্প করে আর আপনাকে যদি সে মোটেও কেয়ার না করে, তাহলে আপনার কেমন লাগবে? আমি তো তাকে খুনই করে ফেলবো, কিন্তু আপনি আমাকে এসব কথা বলছেন কেন? ও, বলছি আপনার বয়ফ্রেন্ড মিলন রোজ আমার সাথে এটা করে। সো আপু, বুঝতেই তো পারছেন, আমি ওকে বোঝাতে চাই যে ওর বিহেভে আমি কতটা শখ। মাত্র কয়েকটা দিন ওর সামনে আপনি আমার সাথে কথা বলবেন, আর ও যখন এটা বুঝতে পারবে তখন আবার আপনি ওর সাথে কথা বলবেন। প্লিজ আপু, রাগ করবেন না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই যে আমার অনুপস্থিতিতে ও কষ্ট পায় কিনা। যদি পায়, বুঝবো ওর চেয়ে বেশি লাভ আমায় আর কেউ করে না। আচ্ছা, তোমার বাসার সবাই কেমন আছে? হ্যাঁ ভালো, তোমার? এই তো। তাহলে এই ব্যাপার, মিলন রে মুরগি বানাইয়া তুমি সোনিয়ার লগে লাইন ক্লিয়ার করছো, তাই না? খাড়া দেখাইতেছি মজা। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন কর করে তো খবর কি তোর? খবর বেশি ভালো না তোর। আমার খবর তো ভালাই। তোর লাগে তো একটা ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজ পরে শুনিস, আগে তোর খবর ভালো না সেটা বল। আর কইস না রে ভাই, সোনিয়ার ফোন সারাদিন ওয়েটিং, যা কিচ্ছু আমার ভালো লাগতেছে না, বুঝছস? আমার মানে পুরা মাথা নষ্ট ভাই, আমি আসলে মরে যেতেছি, বুঝছস? কারণটা তো আমি বুঝছি। কি কারণ বুঝছস? বেটা, তোর গার্লফ্রেন্ড তো পুরো পাচার হয়ে গেছে। পাচার হয়ে গেছে মানে? কি কস? হ্যাঁ, দেখলাম বনে রে সোনিয়া করে পুরা মাইতে নিছে। তুই সত্যি কইতাছস? হ্যাঁ, ওই যে গাছের উপর দেখলাম পাও ঝুলাই সোনিয়া করে একেবারে মাথায় নিছে। তাই তো বলি, কেন এমন হচ্ছে? আচ্ছা ভাই, তুই তাহলে থাক, আমার কাজ আছে, আমি যাই। আচ্ছা অর্পণ, যা, ভালো থাকিস। বনি, কেমনে করতে পারলি এটা? হ্যাঁ, আমার শার্ট নিলি, ঘড়ি নিলি, সানগ্লাস নিলি, এখন সোনিয়ারেও নিলি, তোর একটু খারাপ লাগলো না? হ্যাঁ? তুই কি করলি এটা? তোর বেশি ভালোবাসতাম, এটাই কি ছিল আমার অপরাধ?
শুনে যা তো। হ্যাঁ দিয়ে হ্যাঁ বল। আচ্ছা তো পরে কথা বলি। রে, কেমন আছিস? আমি তো ভালোই আছি, কিন্তু কয়দিন মিলনকে দেখতেছি না। আর খবর আছে তোর কাছে? হয়তো কার অ্যাক্সিডেন্ট করছে, স্মৃতিশক্তি হারায় গেছে। কি কস? এই খবরগুলো তো আমি পাইলাম না। ও তো বেশ কয়েকদিন হসপিটালে ছিল, তারপর হসপিটাল থেকে কই গেছে, খোঁজ খবর নাই। তাহলে আর এখন পাওয়া যাবে কই? স্টেশনের মোড়ে। আচ্ছা তাই থাক, আমি আসি। আচ্ছা। আরে ভাই, তোর অবস্থা লেগে আমি যাই ভাই। আমার গুটি বেঁচে লেগে আজ তোর এই অবস্থা। তুই আমার মাফ করে দে ভাই, আমি তোর সব ফেরা দেব, কিন্তু তোর গার্লফ্রেন্ডের আগে নে। হ্যালো সোনিয়া, মিলনটা তো খুঁজে পাইছি, কিন্তু ওর তো স্মৃতি শক্তি হারাই গেছে। নে ভাই, ওর লগে কথা কা ভাই। মিলন, প্লিজ ফরগিভ মি। আসলে আমি বুঝতে পারিনি যে ভালোবাসা পরীক্ষা করতে গিয়ে ভালোবাসা হারাতে হবে। প্লিজ 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 ফরগিভ মি। ও দিনগুলো খুব রঙিন ছিল তোর প্রেমে পড়ে, পাগল আমি থাকি পড়ে স্টেশনের মোড়ে, তোমারে খুঁজা বেড়ায় মন, তুমি তো মনের প্রিয়জন, তোমারে কোন শহরে পাই, পাগল আমি ঘুরে ঘুরে যাই, পাগল আমি ঘুরে ঘুরে যাই।